গ্লাস ডোর, গ্লাস উইন্ডো অথবা গ্লাস দিয়ে ঘেরা কোনো রুমের গ্লাসের সহিত কিভাবে ফ্রস্টেড পেপার বা গ্লাস স্টিকার ফিটিং করা হয় তা আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন টেক্সট সম্বলিত সিনারি সম্বলিত ফ্রস্টেড পেপার মার্কেটে কিনতে পাওয়া যায়। বিভিন্ন অফিসিয়াল ডিজাইনের যে পেপারগুলো পাওয়া যায় তার ভিতরে একটি ব্লার হতে পারে এই যে স্লাইড ডোর, তার সাথে একটি ব্লার স্টিকার ফিটিং করা হয়েছে। কিভাবে দরজা স্লাইডের সাথে সাথে রুমের ভিতরে হালকা ঝাপসা হয়ে যাচ্ছে, তো এ ধরনের ফ্রস্টেড পেপার গ্লাসের সহিত কিভাবে ফিটিং করা হয় মূলত আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে গ্লাসের মাপ অনুযায়ী আমরা পেপার কেটে নিচ্ছি। তো এটি হলো একটি স্টিকার, এর দুটি পার্ট থাকে, একটি পার্টে মূল যে স্টিকার তা থাকে এবং নিচের পার্টে একটি পেপার থাকে যা আপনারা দেখতে পাচ্ছেন। এই পেপারের সাথে এই যে মূল যে স্টিকার নেভি ব্লু রঙের এবং উপরে যে সাদা কাগজ দেখতে পাচ্ছেন তাতে মার্জিন টানা রয়েছে। এটা মূলত গ্লাসের মাপ অনুযায়ী স্টিকার কাটতে সুবিধা হয়, এ কারণে মূলত এইভাবে মার্জিন টানা থাকে। তো গ্লাসের মাপ অনুযায়ী আমরা স্টিকার বা ফ্রস্টেড পেপার কেটে নিচ্ছি এবং কিভাবে এটা ফিটিং করব সেটাই মূল বিষয়। দেখেন আমরা একটু স্প্রে করছি, এটাতে মূলত শ্যাম্পুর পানি রয়েছে এবং শ্যাম্পুর পানি আমরা দরজায় বা স্লাইডিং ডোরে স্প্রে করছি এবং মুছে দিয়ে আবার স্প্রে করব। তো দেখেন আমরা যখন স্টিকার আলাদা করছি আঠার যে সাইড সেই সাইডে আমরা স্প্রে করে দিচ্ছি শ্যাম্পুর পানি। তো শ্যাম্পুর পানি দিলে একটু সুবিধা হয়, কারণ আমরা যখন পেপার গ্লাসে ফিটিং করব তখন যদি একটু বাঁকা তারা হয় বা একটু উঠিয়ে সরিয়ে দিতে হয়, যে কোনো প্রয়োজনে যদি একটু হাওয়া ধরে যায় ভিতরে, তাহলে সুন্দরভাবে সরিয়ে আমরা আবার পুনরায় সেট করতে পারবো। যদি আমরা শ্যাম্পুর পানি ব্যবহার না করি তাহলে এভাবে নাড়ানো সম্ভব হবে না, একেবারেই ধরে রাখবে, প্রচণ্ড আঠা দেওয়া থাকে। তো আমরা নাড়িয়ে চাড়িয়ে যেভাবে প্রয়োজন আমরা এটি ফিটিং করে নেব এবং পরবর্তীতে এর ভিতরে যে হাওয়া রয়েছে বা পানি রয়েছে, এয়ার গ্যাপ রয়েছে, সেগুলো আমরা একটি উইপার ব্যবহার করে বা স্ক্রাব ব্যবহার করে আমরা পানি এবং যে হাওয়া বা বুদবুদ আমরা নিচের দিকে নামিয়ে দেব বা বের করে দেব। তো দেখেন শ্যাম্পুর পানি ব্যবহার করলে স্টিকার খুব সহজেই গ্লাসের সহিত যে কেউ ফিটিং করতে পারবে। যদি শ্যাম্পুর পানি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে ছোটোখাটো যদি স্টিকার হয় তাহলে ফিটিং করা যায়, কিন্তু বড় স্টিকারের ক্ষেত্রে অবশ্যই শ্যাম্পুর পানি ব্যবহার করতে হয়, স্প্রে করতে হয়। দেখেন আমরা একটি যে গ্লাস পরিষ্কার করা যে ওয়াইপার সেটা নিয়েছি এবং আমরা স্টিকার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে সঠিক স্থানে রেখে আমরা ওয়াইপার দিয়ে আস্তে আস্তে পানি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। যে শ্যাম্পুর পানি আমরা স্প্রে করেছিলাম এই ওয়াইপার দিয়ে আস্তে আস্তে এইভাবে টেনে আমরা নিচের দিকে নামিয়ে দেব বা চারিদিকে আমরা নামিয়ে দেব, যাতে স্টিকারের সহিত যে পানি ছিল তা আস্তে আস্তে নেমে যায়। তো এইভাবে পানি যখন শুকিয়ে যাবে তখন গ্লাসের সহিত স্টিকারের সাথে যে আঠা রয়েছে তা ধরে থাকবে এবং কোনোভাবেই এই স্টিকার খুলে আসবে না এবং খুব শক্তভাবেই এই স্টিকার গ্লাসের সহিত এঁটে থাকবে। দেখেন আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করে বাড়তি যে অংশ ছিল তা আমরা কেটে নিচ্ছি, অর্থাৎ যখন আমরা এই গ্লাস স্টিকার কাটবো তখন মাপে একটু বড় রাখবো, যাতে কোনোভাবে যদি ছোট হয়ে যায় তাহলে মুশকিলে পড়তে না হয়, বড় থাকলে আমরা কেটে সমান করে নিতে পারবো। তো এভাবেই মূলত গ্লাস স্টিকার বা ফ্রস্টেড পেপার ফিটিং করতে হয়। মার্কেটে বিভিন্ন ক্যাটাগরির ফ্রস্টেড পেপার কিনতে পাওয়া যায়, সেখানে 3D অথবা বিভিন্ন সিনারি সম্বলিত অথবা বিভিন্ন টেক্সট থাকতে পারে বা ডট ডট থাকতে পারে বা যে কোনো ডিজাইন থাকতে পারে। যার যে ধরনের ফ্রস্টেড পেপার প্রয়োজন সেটা দেখে কিনে এভাবে আপনারা ফিটিং করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।